আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি, কিভাবে আমরা নির্বাচন দিয়ে আরেক স্বৈরাচারীকে এখানে আনি? এক স্বৈরাচারী দেশ থেকে গিয়েছে, কিন্তু তার দোষরা তো এখনো যায়নি। আগে দেশ সংস্কার করা, তারপরে হচ্ছে আপনার নির্বাচন করা হোক। আজকের আমাদের এই প্রোগ্রামে মেন ফোকাস হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও নিষিদ্ধ দাবিতে আসছে গণহত্যাকারীর দাবির জন্য, যাতে তাদের বিচার হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করে। এই কারণে আমরা এখানে আসা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দেখা যাচ্ছে যে আমাদের জুলাই সংস্কার এখনো হয়নি, এবং দেশ সংস্কার হইলেও স্বৈরাচারী পালিয়েছে ঠিকই, কিন্তু তার দোষরা এখনো আনাচে কানাচে আছে। এবং আমরা চাই যে দোষরদের, যারা আওয়ামী লীগের দোষর আছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, গণহত্যা শাস্তি হোক, এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক। এবং এক স্বৈরাচারী দেশ থেকে গিয়েছে, কিন্তু তার দোষরা তো এখনো যায়নি। তো তার দোসররা হচ্ছে দেশের আনাচে কানাচে এখনো ঘুরে ফিরে আছে। তো সেইগুলো হয়তো বা সব মিলিত হয়ে আমাদের একটু সময় লাগছে। তো দীর্ঘ 9 মাস পরে আমরা সবাই আবার জুলাইয়ের ফিরে এসেছি, একত্রিত হয়ে আজকে নিষিদ্ধ দাবিতে এখানে এসেছি। আপনাদের কর্মসূচি চলমান রাখতে প্রশাসনের কি ভূমিকা দেখতেছেন? প্রশাসনের কথা তো জানি না, কিন্তু আমরা হচ্ছে স্টুডেন্ট যত ভাই বোনেরা আছি, যা সাধারণ জনতা, তারা আমরা এটা আশাবাদী যে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করবে আমরা এখানে অবস্থান থাকবো এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে। আগে দেশ সংস্কার করা, তারপরে হচ্ছে আপনার নির্বাচন করা হোক। এই কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আমরা এই করতেছি। হয়তো বা সে ভেবেচিন্তে কাজগুলো করবে, তাই আজকে আওয়ামী লীগের বিচার এবং শাস্তির দাবিতে আমরা এখানে এসেছি। কালকে থেকে রাতে আমরা যে অবস্থান করেছি, এখন পর্যন্ত অবস্থান নিয়ে আছি। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থানরত থাকবো। এটা আমরা মানবো না, যেহেতু আমরা স্টুডেন্ট এখানে জুলাই থেকে এখন পর্যন্ত রাজপথে আছি। তো আমাদের যত শহীদ ভাইদের আছে তাদের আগে বিচার করা হোক। স্বৈরাচারী যেই দোষরা ছিল, তারা আমাদের ভাইকে হত্যা করে, আমাদের ভাইদের হত্যা করেছে, বোনদের হত্যা করেছে, সেই বিচার এখন পর্যন্ত হয়নি। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি, কিভাবে আমরা নির্বাচন দিয়ে আরেক স্বৈরাচারীকে এখানে আনি? এই বিচার ও নিষিদ্ধ দাবিতে আজকে আমরা এখানে অবস্থান করেছি, কালকে রাত থেকে অবস্থান করেছি। আমরা আশাবাদী এই নিয়ে যে আমাদের দাবি মেনে নেওয়া হবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে। আমরা যে একটা গণ অভ্যুত্থানের পর দীর্ঘ 9 মাস অতিবাহিত হয়েছে, আমাদের গণ অভ্যুত্থানের যে সরকার ডক্টর ইউনূস স্যার, আমরা যে প্রত্যাশা করে তাকে আমরা গদিতে বসিয়েছিলাম, সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে কিনা, বা সরকারের কোনো ব্যর্থতা আপনার চোখে পড়তেছে কিনা? আচ্ছা, গণ অভ্যুত্থানের পরে আমরা জুলাই বসিয়েছি ডক্টর ইউনূস স্যারকে। আমরা এই প্রত্যাশা নিয়ে বসেছিলাম, জুলাই সংস্কার করা হবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে। হয়তো হয়নি, কারণ হচ্ছে অনেকে আমরা জুলাই ঘোষণা সংস্কার চাচ্ছি, আবার অনেকে হচ্ছে নির্বাচনের জন্য এখন। আগে আমাদের দেশ সংস্কার করার আগে জুলাই গণঅভ্যুত্থানের বিচার করা হোক। যারা যে শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না, এবং গণহত্যাকারীদের শাস্তি দেওয়া হোক।